নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকাল 31 জুলাই 2024 বুধবারের দিন। কালকের দিনের রাশিফল কী হবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব বা তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা যোগাযোগ চলতে পারে। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকের আলোচনা শুরু করার আগে একটা কথা বলি। আজকের ডেটে দাঁড়িয়ে দেখবেন, আমরা তো সারাদিন খাটাখাটনি করি, প্রত্যেকটা মানুষ খাটেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাত্রে শান্তির ঘুমটাও হয় না, এত টেনশন বা এত স্ট্রেস থেকে যায়, চাপ থেকে যায়। তার একটা বড় কারণ হচ্ছে বাস্তুতে শোয়ার ঘরের কিছু প্রবলেম। মূলত এটা খেয়াল করুন, আপনি যে ঘরে শুচ্ছেন বা যেটা আপনার বেডরুমে যদি কোনো ক্র্যাক থেকে যায়, ক্র্যাক বা চির, সে ঘরে কিন্তু না শোয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এবার না, এটা ভুল কথা, সরি, না শোয়া নয়। ধরুন ক্র্যাকযুক্ত ঘর, ড্যাম খাচ্ছে, এগুলো সামান্য সামান্য কিন্তু রেকটিফিকেশান করতে হবে। তাহলে কোনো একটা মিস্ত্রিকে ডেকে বা কথা বলে যেটুকু খরচা হয়, বেসিক যেটুকু খরচা হয় করে এই জায়গাগুলোকে একটু ঠিক করতে হবে। মূলত ক্র্যাক, ড্যাম তাও চলে, হয়তো ড্যাম্প একটু আসছে, নতুন বাড়িতে অনেক সময় ড্যাম্প আসে, কিন্তু ক্র্যাক দেখবেন যে দেওয়ালের কোণগুলো বা বিটগুলো, এগুলো যে চির, সরু সরু যে চির, এ কিন্তু মারাত্মক ক্ষতি করে। তো এই জায়গাটাকে একটু চেক করুন, দেখবেন অনেকটা টেনশন কমছে। এবং আহ, এ- এবং বহু ক্ষেত্রে এটা অশান্তিকে ক্রিয়েট করে দেয়। তো এই অশান্তিগুলোও অনেকটা কমতে পারে। তো এটা বন্ধুরা একটু ফলো করবেন, আমার মনে হয় তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন অনেকটা। এগুলো তো দেখুন, আমার শোয়ার ঘর আমি যদি একটু ঠিকঠাক করি, হ্যাঁ হয়তো খরচা হবে, কিন্তু সেটা তো আমার নিজের জন্যই। তো যাই হোক, একটু দেখে নেবেন এটা। চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকে বুধবার, কালকে গণেশজির বার। তো ভগবান গণেশকে, সিদ্ধিদাতা গণেশকে আমরা ডাকবো, ডেকে কাজগুলো বা কর্মগুলো শুরু করব, তাতে আমরা বেটার রেজাল্ট পাবো। কালকে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র, কৃষ্ণপক্ষের একাদশী এবং ধ্রুব যোগ চলবে কালকের দিনের জন্য। তো কালকের দিন যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু আশাবাদী আমি, ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। দেখুন, আমি এই পার্টগুলো আপনাদেরকে বলি, শুনতে হয়তো 2-5 মিনিট সময় লাগে। কালকে দুপুর 2টো থেকে 5:30, আমি বলি না প্রত্যেক রাশির ক্ষেত্রে এই সময়টা খারাপ, এই সময়টা ভালো, দুপুর 2টো থেকে 5:30 টাইমটা ভালো, কাজে লাগাবেন। রাশি ধরে আর বলছি না যে মেষ রাশি 2টো থেকে 4টে, এরা এইভাবে বলছি না, 2টো থেকে 5:30 সময়টি ভালো, তো কাজে লাগাতে পারেন। কালকের দিনে কোথাও যাত্রা, কোনো যাত্রা সকাল 11:37 থেকে সকাল 11:37 থেকে 12:15 দেখে ব্যবহার করবেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল সন্ধেবেলা 6:58 থেকে, সন্ধে 6:58 থেকে 7:33 দেখে ব্যবহার করবেন। 35 মিনিটের এই সময়টা বা এই টাইমটা, 35 মিনিট মোটামুটি, এটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। কালকে অবশ্যই গণেশজিকে ডাকার দিন। তো পার্টিকুলার দুপুর 2টো থেকে 5:30টার মধ্যে সময়টা কাজের জন্য রাখা যায়। আমি মেষ, আপনি ধনু, আরেকজন বৃষ, একজন তুলা, রাখা যায়, অসুবিধা নেই। তো এটা ব্যাপার। তো কালকের দিনে যে যে সেক্টরগুলো, যে যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে, ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনে হেলথ ভালো হচ্ছে, ইভেন প্রোমোটারি কনস্ট্রাকশন বিজনেস কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমি হেলথ, আমি প্রোমোটারি কনস্ট্রাকশন, আমি ভালো রেজাল্ট পাচ্ছি। যারা মাটি, যারা জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস, এগুলো নিয়ে বিজনেস করেন, মিস্ত্রি বাবুরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকে লিগাল বা লিগাল ডিপার্টমেন্টগুলো একটু চাপেন,
টিচিং সেক্টর প্রবলেম দেবে, ফুড আইটেম কালকে প্রবলেম দিচ্ছে, যারা যে কোনো ফুডে কাজ করেন, ফুড নিয়ে কাজ করেন বা ফুডের ব্যবসা করেন, গান বাজনা ক্রিয়েটিভ জগৎ চাপে রয়েছেন, প্রেসারে রয়েছেন, শিল্পীরা চাপে রয়েছেন, মেকআপ বা সেলুন তা কিছুটা চলতে পারে, অসুবিধা নেই। লটারি বিজনেস কালকে ভালো হচ্ছে। দেখুন কালকে বস্ত্রালয়, বুটিক এই ধরনের ব্যবসাগুলো খুব একটা ভালো যাচ্ছে না, জুৎসই যাচ্ছে না। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো, ফলমূল নিয়ে মানে ফল বা ইত্যাদিগুলো নিয়ে, গাছপালা নিয়ে কাজকর্ম কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। কাঠ আসবাবপত্র কালকে ভালোর দিকে যাচ্ছে, মানে কাঠ বা আসবাবপত্র কালকে ভালো দিতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে। তো এই মোটামুটি হচ্ছে। তো 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 চলুন বন্ধুরা, কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। মেষ টু মিন কী হবে, কী হতে পারে বা কীভাবে চলতে পারি, শুরু করি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। প্রথম রাশি মেষ রাশি, এবং আপনি যদি মেষের মানুষ হন বা জাতক জাতিকা হন, কালকে নীল ব্যবহার করছেন 11টা 50 থেকে প্রায় 1টা 10 দেখে ব্যবহার করবেন। 8টা 15 থেকে 11টা 35, 8টা 15 থেকে 11টা 35 শুভ সময়। তো এটা ব্যবহার করতে পারেন। কালকের দিনে 6 সংখ্যার ব্যবহার করতে পারেন। গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকবো বা স্মরণ করব। বন্ধুরা, প্রথমত মেষ রাশি শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন। পেরেন্টসদের শরীর ভালো হচ্ছে। চোটাঘাত দুর্ঘটনার একটা যোগ রয়েছে, সাবধানে। কেনাকাটি, ইনভেস্টমেন্ট, কথাবার্তা এগোনো চলতে পারে। বাচ্চাদের শরীর ভালো থাকবে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, কোনো প্রকার কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল এটা কিন্তু আপনাকে বেগ দেবে বা প্রবলেম দিতে পারে। সো এটা লক্ষ্য রাখবেন আপনি যখন মেষের মানুষ। কর্মক্ষেত্রে কালকে চাপ আছে, খুব স্মুথ কাজ হচ্ছে না। হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, সিনিয়র একটু কালিগ পেছনে লাগার চেষ্টা করবে, আপনাকে কোনো না কোনোভাবে গণ্ডগোল পাকানোর, গণ্ডগোল ক্রিয়েট করার চেষ্টা করবে। তো একটু লক্ষ্য রাখবেন, ধীরে সুস্থে কাজ হচ্ছে, কথা এগোবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলে ঝগড়াটা প্রথমে হোক, পরে না হোক। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু কালকে মানতে হবে মেসের জাতক বা জাতিকাদের। তাড়াহুড়ো আমার নাই বেশি, আমি একটু দেখে শুনে চলছি, এটা আমার নীতি হবে কালকের দিনে। এবং একদম ঠান্ডা মাথায় কাজ করবেন, কথা এগোবেন, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দিচ্ছে। আগামীকালকের দিনে বিজনেস পার্টটা ভালো। ব্যবসা করা, কাস্টমার ডিল করা, কাস্টমার পাওয়া, কাস্টমারদের সাথে চলা, এই জায়গাটা কালকের দিনে স্টেবল যাচ্ছে বা স্টেবল থাকছে। তো অসুবিধা নেই আপনি যখন মেসের মানুষ, এবং ভালো কাস্টমার পেতে পারেন। দাম্পত্য জীবন স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের গণ্ডগোল মেটাবেন। প্রেমযোদিক সাবধানে চলবেন। পেরেন্টসদের সাথে সম্পর্ক অ্যাভারেজ চলছে, আপনি হাউস ওয়াইফ হলে এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হচ্ছে। সন্তান সুখ ভালো, বিদ্যায় সাফল্য, কোনো পারিবারিক বিবাদ, গোলযোগ, অশান্তি দেখে শুনে চলতে হচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশ বা আইনত জটিলতা এক্সপেক্ট করব, অসুবিধা হবে না। বড় রিস্ক কালকে নেওয়া যাবে না, দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না, সো একটু দেখে। অশ্বিনী নক্ষত্র বন্ধুভাগ্য খারাপ। ভরণী নক্ষত্র কালকের দিনে যতক্ষণ পারবেন নিজে টেনে কাজ করবেন, কাজ হবে। কৃত্তিকা নক্ষত্র 3 নম্বর নক্ষত্র, আগামীকালকের দিনে মিষ্টিভাষী লোকজনদের থেকে সাবধান। নেক্সট রাশি বৃষ। বৃষ হলে ব্লু, বৃষ হলে 5। বৃষ কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি বা ডাকবো। 8টা 10 থেকে 11:30, আবার দুটোর পরের যেটা বলছিলাম। খেয়াল রাখার 11টা 55 থেকে 1টা 23, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, এই জায়গাটা বৃষ রাশির জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু অনেকটা ভালো, এবং যারা শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে ভুগছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ঠিকঠাক চলছে। কিছু কেনাকাটি, কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্রাভেল বা ট্যুর কালকের দিনে কিন্তু আপনাকে ভোগাবে বা বেগ দেবে, প্রবলেম দেবে, সো এটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কালকের দিনে দেখুন, কর্মক্ষেত্র কালকের দিনে স্মুথ থাকছে, এবং আমি বলবো কালকের দিন কিছু ক্ষেত্রে একটু শো অফ করার দরকার। তবে দৈব সাপোর্ট করছে, বাট কারুর ভরসায় না থেকে খাটনি বাড়বে, নিজে খেটে কাজ গুছুন এবং নিট অ্যান্ড ক্লিন থেকে কালকে কাজ করুন।
কালকে যেন আমার দোষ, আমার ভুল, আমার ভ্রান্তি এগুলো লোকে খুব বেশি খুঁজে না পায়, এবং টাইম মেনটেন করে চললে কালকের দিন ভালোর দিকে যাচ্ছে। অথরিটিস বা ম্যানেজমেন্ট মোটামুটি সাপোর্ট করছে, অসুবিধা নেই। ব্যবসা গড়পড়তা, খুব ভালো হচ্ছে না, অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি চলছে, এবং বড় লাভের আশায় ধার বাকিতে বিজনেস করতে গেলে কিন্তু প্রবলেম আছে। দাম্পত্য জীবন ভোগাচ্ছে, প্রেমজ ব্যাপার সাকসেস দেবে, পেরেন্টস বা গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, হাউস ওয়াইফ হলেও সম্পর্ক ভালো, বিদ্যা যথেষ্ট ভালো, সন্তান নিয়ে কিছু ক্ষেত্রে ভোগান্তি, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, পরিবার বা পরিবারের মানুষগুলোর সাথে সম্পর্কের জায়গা নিয়ে খুব বেশি চাপ নেই। তো আপনি বৃষ রাশির মানুষ হলে ওভারঅল একটা ভালো দিন হতে চলেছে। শো অফ করার দরকার আছে, দেখনদারিতে যাওয়ার দরকার আছে একটু, এবং নিজে কাজগুলো করা উচিত হবে। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে একটু অর্থ ব্যয় বাড়তে পারে। রোহিণী মেন্টাল স্টেবিলিটি, মৃগশিরা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ান বা পরিচিতিগুলো তৈরি করুন। নেক্সট রাশি মিথুন রাশি কালকে ব্যবহার করতে পারেন সবুজ। মিথুন কালকের দিনে 7-8 দুটোই চলতে পারে। অবশ্যই ভগবান সিদ্ধিদাতা গণেশকে আমরা ডাকবো। 11:43 থেকে 1:20 দেখে ব্যবহার করছি। 8:25 থেকে প্রায় 11:40 শুভ সময় বলতে পারি, আবার সেকেন্ড হাফটা ভালো হচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে হেলথ। এজেড সিনিয়র বাচ্চা প্রত্যেকের হেলথ কালকে খেয়াল রাখতে হবে। ক্যাশ ফ্লোটা ভালো, ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয়, ক্যাশ ধরে রাখা বা আদান প্রদানটা ভালো হচ্ছে। ট্রাভেল ভাগ্য কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার যাচ্ছে। সাইলেন্টলি চুপচাপ কাজগুলোকে গুছিয়ে নিয়ে যাওয়া উচিত, প্রপার প্ল্যানিং করতে পারা এবং সেটাকে ঠিকমতো কাজে লাগানো আপনার জন্য বেটার রেজাল্ট দেবে। কোনো মতো অ্যাংজাইটি বা কোনো স্ট্রেস, কোনো টেনশন, মাথা গরম আপনাকে ভোগাবে আপনি যখন মিথুনের মানুষ। তো একদম সুন্দর ফ্লোতে ঠান্ডা মাথায় চুপচাপ একটু ডিস্টেন্স মেনটেন করে কাজ হোক, যত বড় দায়িত্বই হোক, আপনি যদি ঠিকঠাক ছোকে এগোতে পারেন কাজ এগিয়ে যাবে। সো চেঁচামেচি 10 জনের ভরসায় কালকে দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে। তো হিসাব করে চলতে পারলে যথেষ্ট স্টেবল রেজাল্ট, যথেষ্ট ভালো রেজাল্ট এক্সপেক্টেড। মাথা গরম, বেশি কথাবার্তা বলা ভালো রেজাল্ট দেবে না। তো এটা দেখবেন। ব্যবসা অ্যাভারেজ, খুব ভালো হচ্ছে না, চলছে। কথা বলাতে প্রবলেম রয়েছে, তো কাস্টমার কাটতে পারে দেখবেন। দাম্পত্য জীবন ভোগাবে, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান এবং বিদ্যা অ্যাভারেজই হচ্ছে, মোটামুটি চলছে, বিশাল কিছু হাইফাই দিন যেহেতু নয়। বন্ধুভাগ্য ভালো না, পেরেন্টস বা গুরুজনদের সাপোর্টটা পাবেন। আপনি হাউস ওয়াইফ হলেও একটু চুপচাপ কাজ করে যান, বেটার রেজাল্ট দিচ্ছে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। পারিবারিক শত্রুতা, জ্ঞাতি শত্রুতা, পারিবারিক বিরোধ এগুলো কিন্তু গ্রিপের মধ্যে থাকছে। সো এগুলো নিয়ে আমি খুব বেশি অসুবিধা বা চাপ নেওয়ার মতো পরিস্থিতি পাচ্ছি না। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাষার ওপর জোর দিন। আদ্রা নক্ষত্র কিছু মানুষকে একটু দেখে আর মেপে চলুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা জ্ঞাতি শত্রুতা বেড়ে যেতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট। এক্সিলেন্ট একটা দিন হতে চলেছে। ব্ল্যাক চলতে পারে, কাছাকাছিগুলো চলতে পারে। 8 চলছে কালকে। দৃঢ় চেতা, দৃঢ় মানসিকতা এবং নিজের ওপর আস্থা রাখা মানুষগুলো জয়ী হবেন 100%। কালকের দিনে 11:53 থেকে 1:15 দেখে বাদবাকি সময় আমার সময়। আমি যখন কর্কট, আমি গণেশজিকে ডাকছি। কর্কট রাশির বাবার হেলথ, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। রিস্ক টেকিং ব্যাপারটা হতে পারে, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাতে পারেন এবং কর্মসিদ্ধি, শত্রু দমন, যে কোনো কাজ, যত টাফ কাজ উতরে দিতে পারবেন, পজিটিভলি নিয়ে যেতে পারবেন এবং একদম স্মুথলি কালকে কাজ হচ্ছে। তো বন্ধুরা কালকে স্টেবিলিটি রয়েছে, পজিটিভিটির জায়গা রয়েছে। ইনিশিয়ালি কিছু বাধা বিপত্তি প্রবলেম আসতেই পারে, বাট সেটা যখন লং টার্মে দেখছি সেটা যথেষ্ট ভালো বা পজিটিভ রেজাল্ট বলতে পারি। তো চলুন এগোন, শত্রু এমন কিছু করতে পারবে না, ইনক্লুডিং বিজনেস। কালকে বিজনেস কিন্তু ভালো হবে এবং বিজনেসে গ্রোথ, বিজনেসে ডেভেলপমেন্ট, বিজনেস ছোটা রান করা যথেষ্ট স্টেবল। সো বন্ধুরা দেখুন কালকের দিনে এই ব্যাপারটাকে দেখুন, আমার মনে হয় বেটার হচ্ছে এবং দেখে আসবেন।
মাঝপথে বন্ধ করে দেবেন না। দাম্পত্য জীবন ভোগাবে, প্রেম সফলতা দিচ্ছে, প্রেমিক প্রেমিকারা সাকসেস পাচ্ছেন, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, পরিবারের প্রতি কর্তব্য ভালো, এবং আত্মীয় স্বজনরা বলবে না ভাই হেল্প পেয়েছি। তো লোকের বা দেশের দশের এই কাজগুলো লাগবেন। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা যথেষ্ট ভালো, লিগাল কিছু ক্ষেত্রে প্রবলেম দিতে পারে। আর একটা প্রবলেম আসে কালকের দিনে, আত্মীয় স্বজন, পরিবারের কোনো মানুষজন, কোনো বন্ধু বান্ধবী, এদের কোনো প্রবলেম আপনার বাড়তি হেডেক হয়ে যেতে পারে। এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন আপনি যখন কর্কটের মানুষ। কর্কট রাশি কালকের দিন পরিবেশ পরিস্থিতি মোটামুটি দৈব সাপোর্ট করছে। পুনর্বসু নক্ষত্র কতটা হিসাব করতে পারছেন তার উপর অনেক কিছু দাঁড়াচ্ছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো ইমোশন ভোগাবে, ইমোশন বা সেন্টিমেন্ট একটু ভুগিয়ে দিতে পারে। এবং অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু একরোখা গোছের মানসিকতা কিন্তু রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কালকে ভোগার দিন, ছাই বা হালকা সবুজ চলতে পারে, দিন চলবে 5 চলবে 8:25 থেকে 11:35, 11:40-42 থেকে 1:30 দেখে ব্যবহার করবেন, দেখে বা বুঝে ব্যবহার করবেন। আপনি যখন সিংহের মানুষ বন্ধুরা, দেখুন প্রথম কথা হচ্ছে যে হেলথগুলো মোটামুটি চলছে, অসুবিধা নেই, আমি এবং আমার পরিবারের হেলথগুলো মোটামুটি চলছে, কিন্তু অর্থ কষ্ট, বাজে খরচা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ধারবাকি লোন এই ব্যাপারগুলো বেগ দিতে পারে। ওপর মহল খারাপ ব্যবহার করবে, হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট এরা কিন্তু খারাপ ব্যবহার করবে। আপনাকে মানে অন্যায়ভাবে চাপ দেওয়া হতে পারে, উল্টোপাল্টা চাপ দেওয়া হতে পারে, এবং দায়িত্বর বাইরে গিয়ে, ক্ষমতার বাইরে গিয়ে কাজ করতে হতে পারে আমি যখন সিংহের মানুষ। তো সিংহ রাশির ক্ষেত্রে এই জায়গাটা অ্যাকচুয়ালি চাপে, খুব স্মুথ হচ্ছে না, ডুয়েল থট, সিদ্ধান্ত নিতে না পারা, লোকজনরা আপনার কে নানা রকমভাবে প্রেসারে রাখবে। তো কর্মক্ষেত্রে কাজের গ্রোথ বা গতি কিন্তু খুব একটা ভালো নয়, খুব একটা স্মুথ নয়। বিজনেসটা তাও চলছে, খুব ভালো নয়, এবং দৈব সাপোর্ট করছে না। তাই আমি যদি কিছু হিউজ এক্সপেকটেশন রাখি, প্রচুর কিছু প্রত্যাশা রাখি, তাহলে কিন্তু চাপ আছে বা প্রবলেম রয়েছে। তো চাকরি ক্ষেত্রে সাবধানে, রিস্ক নেওয়া দরকার নেই, রিস্ক টেকিং ব্যাপারটা অ্যাভয়েড করা উচিত। দাম্পত্য স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল, নিজে একটা 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 ট্রেস বা একটা টেনশান বা একটা ফ্রাস্ট্রেশন এগুলো হতে পারে। বন্ধুরা সুযোগ নিয়ে যাবে পুরো মাত্রায়। প্রেম ভালো, বন্ধুরা পুরোপুরিভাবে পুরো মাত্রায় সুযোগ নিতে থাকছে, দরকারে আছে বা এটা। পরিবারের সাথে সম্পর্ক অ্যাভারেজ, বাবা মার সাথে সম্পর্ক ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনায় বাধা, পড়াশোনা ঠিক না হওয়া, ঠিকঠাক না করা, না চালানো, এই ব্যাপারটা রয়েছে। যদিও আমি এটা এক্সপেক্ট করব আইন আদালত কোর্ট কাছারি নিয়ে খুব বড় রকম বা বাজে রকম কোনো প্রবলেম নেই। বাট চাকরি বা চাকরির জায়গায়, ইনক্লুডিং আপনি হাউসওয়াইফ, আপনাকে কিন্তু বেগ পেতে হবে, লোকে কথা শোনাবে, এটা এরমভাবে নয়, তারা হয়তো কিছু জানে না, ওই আমাদের খেলা দেখার মতো, ইস এই বলটা বিরাট কোহলি মারতে পারলো না, আমি হলে তো 6 মেরে দিতাম, ওই ওই গোছের ব্যাপার হতে পারে। তো সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে কম কথা বলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে কোনো ঝামেলায় থাকবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মরীচিকার পিছনে দৌড়বেন না, যে কোনো ক্ষেত্রে মরীচিকার পেছনে না দৌড়ানোটা বুদ্ধিমানের কাজ হবে। কন্যা একদম স্টেবল দিন, টার্গেট সেট করুন, বস আমি এগুলো করব, লাখ রয়েছে, সেই কাজে লাগিয়ে নিন। কন্যা তো নীল রং ব্যবহার করছেন, হ্যাঁ কালকের দিনের জন্য, কালকের দিনে 6 ব্যবহার করছেন, অবশ্যই আপনারা ভগবান সিদ্ধিদাতা গণেশজিকে ডাকছেন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, 8:10 থেকে 11টা প্রায় 42 শুভ সময়, 11:47 থেকে 1:11 দেখে ব্যবহার করছেন, আবার 2টোর পরের সময়টা তো ভালোই হচ্ছে। মায়ের শরীর, আমার মা, খেয়াল রাখতে হবে। বাদবাকি জায়গা ঠিক আছে, বাচ্চার শরীর ঠিক আছে, ইনভেস্টমেন্ট হতে পারে, হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে। তো মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য আমি একটু খেয়াল রাখছি বা আমি একটু লক্ষ্য রাখছি। তো বন্ধুরা এটা খেয়াল রাখবেন আপনি যখন কন্যার মানুষ।
কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য টার্গেট সেট করতে হবে, বড় কার্যসিদ্ধি, বড় কাজ হওয়া, দৈব সাপোর্ট করা, অনেককে দেখিয়ে দেওয়া, সবাইকে চুপ করিয়ে দিতে পারবেন কাজের জোরে, ক্ষমতার জোরে কালকের দিন। সো আমার দিন, আমি দাপিয়ে বেড়াবো, এটা হবে নীতি। এবং সুন্দরভাবে কাজ হচ্ছে, দৈব সাপোর্ট করছে, সঙ্গে বিজনেস। আমি যখন ব্যবসা করছি, আমি যখন বিজনেসম্যান, বিজনেস একদম স্টেবল। তো বন্ধুরা, বুক বাজান, কালকের দিনটাকে উপভোগ করুন। কপাল সাথ দিচ্ছে, আপনাকে কেউ প্রবলেমে ফেলতে পারবে না। লিগাল প্রবলেম যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। বাবা মাকে নিয়ে একটু ঝামেলায় থাকতে পারেন, তাদের সাথে সম্পর্ক নিয়ে একটু ঝামেলায় থাকতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল, অ্যাভারেজ, খুব ভালো নয়, চলছে। প্রেম ভালো, ভাই বোন পরিবারের মানুষগুলো বা তাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ ঠিকঠাক আছে এবং কন্ট্রোলে থাকবে। সন্তান ঠিকই আছে। বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনা ভালো রকমভাবে বেগ দেবে, ভোগাবে বা প্রবলেম দেবে। কিছু গুপ্ত শত্রুতা থাকতে পারে, কিছু একটু হিংসা করলো, একটু মনে মনে জ্বললো, বাট ঠিক আছে, অসুবিধা নেই, চলুক। যে আর জ্বলতে ইচ্ছা করবে জ্বলবে, আপনি আমি কি করতে পারি বলুন, এটা ব্যাপার। তো উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কংক্রিট ডিসিশন নিয়ে কাজ করবেন। হস্তা নক্ষত্র, একটু সময় লাগান সব ব্যাপারে, একটু সময় নিয়ে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু লেট সাকসেস, একটু, কিন্তু সাকসেস আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তুলা রাশি, আপনি তুলা রাশির মানুষ হলে কালকের দিনে ব্যবহার করছেন 6 চকলেট। তুলা রাশি, ডাঁটছে চলা, 1 নম্বর, কর্তৃত্ব করা, কাজ করিয়ে নেওয়া, এটা বেস্ট পার্ট কালকের দিনে। সো কিছু ক্ষেত্রে আমি অর্ডারিং টোনে কথা বলতে পারি, লোকজনদেরকে গ্রিপে রাখতে পারি। এবং দেখুন, কিছু ক্ষেত্রে লোককে হয়তো কিছু প্রফিট শেয়ার বা রেভিনিউ শেয়ার করতে হবে, হ্যাঁ, হোক না, দুজনের হোক, আমারও হোক সাথে, এই ব্যাপারটা। কিন্তু আমি ফ্লোটা ভালো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, চাকরি ক্ষেত্রে দেখুন, কি আজকে হয়তো আমি কলকাতায় আছি একজনের সাথে, কালকে সেই ছেলেটা হয়তো চলে যাবে আমেরিকা। তো আমি ঝগড়া বাড়াবো কেন? এটা তো ঘটনা। স্টেবল জায়গা রয়েছে, একটা ভালো দিন। 8টা 10 থেকে 11টা প্রায় 43 শুভ সময়, 11টা 48 থেকে 1টা 17 দেখে আবার পরের সময়টা মোটামুটি স্টেবল হচ্ছে। বন্ধুরা, তুলার কিন্তু শরীরটা একটা ফ্যাক্টর হচ্ছে, এটা খেয়াল রাখবেন। পরিবারের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ক্যাশ ফ্লো বাড়বে, ট্রাভেল একটু বেগ দেবে, কর্মক্ষেত্র স্টেবল এবং ভালোভাবে গুছিয়ে কথা বলে যেন প্রত্যেক ক্ষেত্রে আপনার একটা ছাপ থেকে যায়, এই ব্যাপারটা থাকছে। ব্যবসা একটু ভোগাচ্ছে, বিজনেস পার্ট বা বিজনেস করা, বিজনেস চলা, এই জায়গাটা বন্ধুরা কালকের দিনে খুব একটা ভালো নয়। দাম্পত্যটা ভালো, পরিবারের সাথে বন্ডিং ভালো হচ্ছে, প্রেম কিন্তু কাঁদাবে। বিদ্যা খুব ভালো, লিগাল প্রবলেম ভালো, বাচ্চাগুলো একটু বেগ দিচ্ছে, বাচ্চাগুলো ছোট ছোট খুদেগুলো বাড়ি একটু বেগ দিচ্ছে, বাট ঠিক আছে, অসুবিধা নেই। তো তুলা চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে তুলার দৈব কালকে সাপোর্ট করবে। ব্যবসাও চলছে, ঠিকই আছে। কিছু ক্ষেত্রে আপনি একটু কি বলবো, তুলা রাশির ক্ষেত্রে একটু না ভুলভাল চিন্তা করতে পারেন, একটু সময় নষ্ট করতে পারেন, এগুলো হতে পারে। তুলা চিত্রা নক্ষত্র, শরীরটা সাবধান, আবার রিপিট করছি। তুলা সাতী নক্ষত্র, কালকের দিনে আপনার হিসাবের ভুল হচ্ছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাউকে খুব হালকা চালে নেবেন না, শত্রু কিন্তু থাকছে একটু। এই একটা নক্ষত্রের ক্ষেত্রে কালকে খুব লাইটলি, খুব হালকাভাবে, হালকা চালে নেওয়া যাবে না বন্ধুরা, এটা খেয়াল রাখুন। তুলার পর কে আসে? বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একটা গড়পড়তা দিন বলতে পারি কালকের দিনে, ছাই সবুজ চলতে পারে, 3 এবং 4 চলবে। কালকের দিনে আমরা ভগবান গণেশজিকে, সিদ্ধিদাতা গণেশকে ডাকবো। 8টা 27 থেকে, কালকের দিনে 8টা 27 থেকে 11:30, দুটোর পরের সময়টা, 11টা 40 ওইখান থেকে প্রায় 1টা 18-20 ধরুন, দেখে ব্যবহার করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি বৃশ্চিক, আমার এবং আমার পরিবারবর্গের হেলথ কিন্তু ভালো থাকছে। ইনভেস্টমেন্ট বাট খুব খারাপ, ডুবতে হবে।
ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, কর্মক্ষেত্র অ্যাভারেজ। সো গড়পড়তা একটা দিন, বিশাল কিছু সাপোর্ট অফিসের থেকে পাওয়ার চান্সেস নেই, লাকের সাপোর্ট কম। তো চালিয়ে নেওয়ার ব্যবস্থা করাটাই বন্ধুরা কালকের দিনে বুদ্ধিমত্তা বা বুদ্ধিমানের কাজ হবে, চালিয়ে নেওয়া। তো যেরকম চলছে চলুক, আমি এক্সট্রা হেডেক আর এক্সট্রা টেনশন নিয়ে কিচ্ছু করতে পারছি না। আমি যখন বৃশ্চিকের মানুষ, সো আমাকে এটা বুঝতে হচ্ছে এবং সেইভাবে চলতে হবে। যত ভালো করতে যাবেন এবং চাপ নিতে যাবেন, তত খারাপটা হবে, চাপে পড়বেন। সো দেখে শুনে যেটুকু দায়িত্ব পালন করার ব্যবস্থা করুন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। ব্যবসাটা ভালো চলবে, ব্যবসা ভালো চলছে, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল বা কাস্টমার স্যাটিসফ্যাকশান এটা কিন্তু বাড়তে পারে। আইনি জটিলতা ভোগাতে পারে। দাম্পত্য জীবনের সাপোর্টটা নিন, প্রেম মোটামুটি স্টেবল, বেশি বন্ধু, বেশি বান্ধবী, বেশি এই ব্যাপারগুলো কালকে অ্যাভয়েড করুন, সেটা বুদ্ধিমানের কাজ হবে। বাবা মার সাপোর্ট রয়েছে এবং বাবা মার সাথে সম্পর্কটাকে ভালো করলে ভালোই হবে। সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি হচ্ছে, কিন্তু কোনো পারিবারিক জটিলতা, পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ এই ব্যাপারগুলোকে আপনি অ্যাভয়েড করুন আপনি বৃশ্চিক হলে। এবং অনেক কালকের দিন আমি কিছু শুনিনি, আমি কিছু দেখিনি, জানি না, এই গোছের ব্যাপার, এটা এটা বুদ্ধিমানের কাজ। তো বৃশ্চিক বিশাখা, লোকের কথা বেশি ধরবেন না এবং লোকের কথায় বেশি কান দেবেন না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, দৈব ভরসায় কালকে কাজ না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে দুজন ভালো অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে চলুন। থাকে না, আমি বলছি না অ্যাডভাইজার মানে জ্যোতিষী বা এটা নয়, আমার বাবা হয় সঙ্গে আমি সব কিছু আলোচনা করে এগোই, বা আমার কাকার সাথে আমি সব কিছু আলোচনা করে এগোই, এই ব্যাপারটা তো এটা দেখবেন। তো বৃশ্চিক গেল। ধনুরাশি, আপনারা দেখছি আবার ভয় শুরু হয়ে গেছে যে ভাই ধনুরাশি ঢাইয়া কবে শুরু হবে। আরে ঢাইয়া শুরু হবে যখন হবে, এত ভাবেন কেন এগুলোকে নিয়ে? এটা তো ঘটনা। আমি ধরুন একটা আমার শরীর খারাপ হয়েছে, তো আমি তো নিজে ডাক্তারি কেন ফলাতে যাব? আমি তো একজন ভালো ডাক্তারবাবুর কাছে যাব, ডাক্তারবাবু এটা প্রবলেম হয়েছে, তাহলে বলুন আমাকে কী ওষুধ খেতে হবে, আমি কবে ঠিক হব। এটা তো ব্যাপার। আমি কেন ভাববো যে আমার এই রোগ হয়েছে, তাহলে এই রোগের এই রেজাল্ট, এই রোগ হলে মানুষ বাঁচে না, এসব আমার ভাবার দরকার আছে? এইটাই প্রবলেম হয়ে যাচ্ছে যে ঢাইয়া কবে শুরু হবে, শুরু হয়ে গেছে বহুজনের ক্ষেত্রে। এটা বাদ দিন, এগুলোকে নিয়ে তো ডিপে যাবেন না আপনারা। আপনারা কী হবে তখন, ভুল জানবেন, ভুল হবে, ভুলভাল ভাববেন, ব্যাস এটাই প্রবলেমে। তো যাই হোক, কালকে ধনুরাশি সবুজ ব্যবহার করব, 4 ব্যবহার করব, গণেশজিকে ডাকবো কালকের দিনের জন্য। 8:20 থেকে 11:35 1 নম্বর, 2টোর পরের সময়টা 2 নম্বর, 11:42 থেকে 1:10 দেখে ব্যবহার করব। শত্রুতার দিন হতে চলেছে, পেছনে লাগা এবং অপমানিত করা কর্মক্ষেত্রে কেউ না কেউ, যে কেউ। তো বন্ধুরা দেখুন, হেলথগুলো ভালো হচ্ছে, ইনভেস্ট করবেন না, ইনভেস্টমেন্ট এবং আমার পরিবারের হেলথগুলো ভালো হচ্ছে, আমারও থাকছে, ইনভেস্টমেন্টে চাপ আছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে প্রপার কোনো প্রজেক্ট বা দায়িত্ব নিয়ে ছুটুন, ধীরে ধীরে তালে কাজগুলো করে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। বিশাল কিছু সাকসেস কালকের দিনে কিন্তু আসছে না। তো বেশি চাপ নিতে গেলে, তাড়াহুড়ো করতে গেলে প্রবলেম রয়েছে এবং লোকে এটা সুযোগ নিতে পারে, দৈব সাপোর্ট করছে না, তো প্রবলেম কিন্তু বেড়ে যাবে এবং শত্রুতা কিন্তু আসতে পারে। তো ধীমে তালে বুঝে শুনে সামলে চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ ধনুর জাতক বা জাতিকাদের জন্য বা মানুষজনদের জন্য। ধনুর বিজনেস পার্ট ভালো, চাকরি ক্ষেত্রে বেগ রয়েছে এবং আপনি হাউস ওয়াইফ হলে বেগ পাবেন। দাম্পত্য জীবন স্টেবল, পরিবারের সাথে সম্পর্ক খুব একটা ভালো হচ্ছে না, পরিবার পরিজন খুব একটা ভালো নয়। প্রেম ভালো, বিদ্যা খুবই ভালো, আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে আপনি যখন ধনুর মানুষ। কিন্তু ধনু বেগ পেতে হবে, প্রবলেম পেতে হবে, প্রবলেম কিন্তু আছে, তো চলছে। মূলা নক্ষত্র, গুপ্ত শত্রুতা, পূর্ব সারা, লোকের কথার জালে জড়িয়ে যাবেন, মানে জর্জরিত হবেন, এমন কথা বলবে সেই বলে না যে এটা না বলে আমাকে দুটো থাপ্পড় মারতে পারতিস তো, এই ব্যাপারটা। উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি কনফিউজড আপনি কালকের দিনের জন্য। মকর এক্সিলেন্ট রেজাল্ট, ব্লু 6
শর্টকাট নেওয়ার দিন হতে চলেছে মকর রাশি। টাইমটা বুঝে রাখুন, 11:50 থেকে 1:05, বাদবাকি সময় আপনি জানেন আপনি ব্যবহার করবেন। বাবার হেলথ খেয়াল রাখবেন, সন্তানের হেলথ খেয়াল রাখবেন, বাদবাকিরা ঠিক আছেন। ইনভেস্টমেন্ট কালকের দিনে ভালো। আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, আমি কোনো ইনভেস্ট করতে চাইছি বা ইনভেস্টমেন্টে যেতে চাইছি ভালো, ট্রাভেল একটু দেখে। কালকে বড় কার্যসিদ্ধি, বড় কাজ এগোনো এবং অ্যাচিভমেন্ট কিছু হবে। আমি যখন কোনো টার্গেট নিয়ে ছুটছি বা আমি যখন কোনো কাজের টার্গেট করছি, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে পজিটিভ হচ্ছে বা পজিটিভ যাচ্ছে। এবং কালকের দিন কাজকর্ম করা, কাজকর্ম চালানো বা এগিয়ে চলা যথেষ্ট স্টেবল রেজাল্ট দিতে পারে। তো কালকের দিনকে টার্গেট করুন ভালো কাজ করার, পজিটিভ কাজ করার এবং দায়িত্ব নেওয়ার। কথা এগোনো, কথাবার্তা বলা বেটার। ব্যবসা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, চাকরি ক্ষেত্রে আমার গ্রিপে থাকবে লোকজন, এবং এই ব্যাপারটা কালকে দিনে যথেষ্ট ভালো হচ্ছে। তো আমি এইভাবে সেট করি, এইভাবে কাজগুলোকে সেট করার ব্যবস্থা করি আমি যখন মকরের মানুষ। দৈব সাপোর্ট করছে, কিছু চাপ আসতে পারে, কিছু বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতা আসতে পারে, বাট সেটা কিন্তু বড় কোনো প্রবলেম দেবে না। ছুটুন, দৈব সাপোর্টে রয়েছে। দাম্পত্য জীবনে তিক্ততা তেতো হবে, প্রেম বা ভালোবাসা ভালোর দিকে যাচ্ছে। বাবা মার সাথে সম্পর্ক, পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক, সন্তান নিয়ে ভোগান্তি। পরিবারের সাথে কোনো ডিসকাশন, কোনো আলোচনা, কোনো কথাবার্তা অবশ্যই এগোনো যায়। বিদ্যা অ্যাভারেজ, আইনি জটিলতা ভালো, বন্ধু বাড়ানোর দিন হতে পারে। তো পজিটিভ মাইন্ডসেট রাখা উচিত। বড় কোনো প্রবলেম, বড় কোনো প্রতিবন্ধকতা, বড় কোনো অসুবিধা, ঝঞ্ঝাট এক্সপেক্ট করবো, আশা করব তৈরি হচ্ছে না। তো ফ্রি মাইন্ডে থাকুন, ফ্রেশ থাকুন, চলুন। উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা এগোনোর দিন। শ্রবণা নক্ষত্র, দায়িত্ব নেওয়া যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন এনার্জি বাড়ান, কারণ এটা প্রয়োজন হবে, লেগে থাকতে হবে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। সবুজ ব্যবহার করবেন, 7 ব্যবহার করবেন, 8 ব্যবহার করবেন। অবশ্যই ভগবান গণেশজিকে আপনারা কালকে ডাকছেন। 8:15 থেকে 11:43-44 শুভ, 11:48 থেকে 1:13 দেখে ব্যবহার করছেন। কুম্ভের প্রবলেম হচ্ছে শরীর। কুম্ভের প্রত্যেকটা মানুষের শরীর, ফ্যামিলির শরীর খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল দিক ভালোর দিকে যাচ্ছে। বড় অসুবিধা, বড় প্রবলেম, বড় স্ট্রেস বা বড় টেনশন এক্সপেক্ট করবো, আশা করবো হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে বেগ দিচ্ছে। কালকে আমি প্রবলেম সলভ করে ফেলবো। লাইফে চলতে থাকা কোনো ঝামেলা, পেন্ডিং প্রবলেম, কোনো দায়িত্ব নেওয়া, সেটাকে উতরে দেওয়া, একটু টাইম নিয়ে কাজ করা, এবং যেখানে যেখানে আমি টেনশানে রয়েছি, আমি স্ট্রেসে রয়েছি, আমি চাপে রয়েছি বা অশান্তির মধ্যে রয়েছি, এই ব্যাপারগুলো বেটার। কথা বলবো, স্মার্টনেস দেখাবো। কর্মক্ষেত্রে বড় কোনো শত্রুতার জায়গা কালকের দিনে হচ্ছে না, আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। কুম্ভ রাশি কালকের দিনে স্টেবল থাকছেন। কুম্ভ রাশি স্পেশালি নতুন দায়িত্ব না নিয়ে যত ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট ঝেড়ে ফেলা, অথরিটিস বা ম্যানেজমেন্টের কাছে ক্লিয়ার থাকা এবং কিছু প্রুভ করার ব্যাপার থাকলে করতে পারেন। পুরোটা একটা ছকে বা একটা ক্যালকুলেশন করে এগোবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা কালকে বেটার হচ্ছে, বেটার যাচ্ছে। মানসিক তৃপ্তি বাড়বে। একটা টেনশান বা ট্রেস, আমরা যে চাপের মধ্যে রয়েছি, এই যে টেনশান রয়েছে, এই ট্রেসগুলো কমবে কালকের দিন আমি যখন কুম্ভের মানুষ। তো দেখবেন বিজনেসটাও ভালো হচ্ছে, কাস্টমারদের সাথে সম্পর্ক। একটা শরীরের ভাষা থাকে, এক এক মুহূর্তের এক একটা ভাষা হয়, তো ভাষাটা যেন পজিটিভ হয়, এটা একটু লক্ষ্য রাখবেন কালকের দিনের জন্য। বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, আইন ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য জীবনে একটু তিক্ততা চলছে। আর যদি আপনি টেনশন করে ফেলেন, বেশি চাপ নিয়ে বেশি টেনশন করে ফেলছেন, সব কিছুতে ভাবছেন, আপনি জানবেন আপনি ডুবছেন, এটা কিন্তু ঘটনা। বন্ধুত্ব হবে, খারাপ নয়, প্রেম মোটামুটি চলছে। তবে কিছু লোককে অ্যাভয়েড করাটা কালকে বুদ্ধিমানের কাজ, পরিবার বা পরিজনদের মধ্যে একটুখানি দরকার। আইন নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ভালো। দাম্পত্যটা খেয়াল রাখুন। বেশি দায়িত্ব, বেশি কর্তব্য করতে গেলে সমস্যা রয়েছে। ভালো মন প্রচুর, পরিবার বা এগুলোর ক্ষেত্রে মন যে প্রচুর পাবেন তা নয়, বাবা মার সাথে সম্পর্ক ভালো হচ্ছে। ধনিষ্ঠা আগামীকালকের দিনে একটু একটু চালাকির দরকার আছে। শতভিজা নক্ষত্র, প্রপার প্ল্যানিংয়ের দরকার আছে।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, করবেন না, হবে না। মীন রাশির জাতক বা জাতিকারা কালকের দিন কিন্তু শুভ দিন, ব্লু ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন, ভগবান গণেশজিকে ডাকবেন। 8:17 থেকে প্রায় 11:50 চলতে পারে, ওখান থেকে 1:13, 14, 15 দেখে ব্যবহার করছেন। বাবা এবং সন্তান হেলথ খেয়াল রাখবেন, পিতা বা বাচ্চাগুলোর হেলথ খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল এবং কাজের গতি অনেকটা এগোচ্ছে, খুব ভালো হচ্ছে, ফ্লোটা খুব ভালো পাবেন। দৈব সাপোর্ট করছে, পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে না, নিজের জোরে জায়গা তৈরি করে নেওয়ার জায়গা রয়েছে। কিছু ক্ষেত্রে কিছু অ্যাক্টিভিটিস বা কাজ লোককে চমকে দিতে পারবেন আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, এই ব্যাপারটা বা এই দিকটাকে দেখুন, মীন রাশির ফ্লোটা খুব ভালো, কাজের গ্রোথ বা গতি যথেষ্ট স্টেবল, এবং এবং কিছু ক্ষেত্রে একটু চাপ হতে পারে, কিন্তু হবে, এবং কাজ কালকে এগোচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। লিগাল ব্যাপার থাকলে ভোগাচ্ছে, ব্যবসা নিচের দিকে, ব্যবসাটা একটু একটু ডাউন ডাউন যাচ্ছে কালকের দিনে। বন্ধুত্ব মোটামুটি, দাম্পত্য ভালো। তবে বন্ধুরা, একটা প্রবলেম রয়েছে, পরিবার বা পরিবারের সাথে সম্পর্ক কালকের দিনে খুব একটা ভালো নয়, এটা কিন্তু প্রবলেমের। প্রেম মোটামুটি চলছে, দাম্পত্যটা ভালো, এটা দেখবেন। সন্তান নিয়ে প্রবলেম নেই, বিদ্যা কিন্তু একটু বেগ দেবে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। দূরের কথা ভাবুন কালকের দিনের জন্য, দূর যাত্রা করুন চলার পথে, আমি বলছি না দিল্লি যান, চলার পথে কালকে বেটার, এবং কালকে কাজ করে আসুন। আর কিছু লোককে তাদের জায়গা বুঝিয়ে দেবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের হাতে খরচা করবেন না, সমস্যা রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে দায়িত্ব কারুর হাতে ছাড়বেন না, নিজে কাজ করবেন, বেটার রেজাল্ট পাবেন। আর রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ঝক্কি ঝামেলা থেকে একটু দূরে থাকুন, বেটার রেজাল্ট পাবেন। এটাই বন্ধুরা আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গেলে সাপোর্ট বা সাহায্য করবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকতে হবে, শান্তিতে থাকুন। নমস্কার।